বিপিএলে দিনের একমাত্র ম্যাচে জিতেছে বরিশাল বুলস। রাজশাহী কিংসকে 17 রানে হারিয়ে শীর্ষ 4-এর ক্ষীণ আশা ধরে রাখল মুশফিকরা। মিথ্যা ফিক্সিংয়ের অভিযোগ তোলায় জুপিটারের বিরুদ্ধে মানহানির মামলা করবে রংপুর। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে রিভিউ কমিটির মুখোমুখি হতে হবে আরাফাতকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। বিজেএমসি ও উত্তর বারিধারার ম্যাচ ড্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঝাড়ুদার আর সহকারী রাজমিস্ত্রি দিয়ে সংস্কার হচ্ছে অ্যাথলেটিক ট্র্যাক। অদক্ষ আর অনভিজ্ঞদের দিয়ে কাজ করানোয় প্রশ্নবিদ্ধ সংস্কারের মান। এবং টোকিও অলিম্পিকের সামনে রেখে শুটারদের প্রশিক্ষণ দিতে যোগ দিলেন নতুন কোচ ক্রিস্টেনসেন ও মার্কো সোকিচ। ধারাবাহিকভাবে কাজ করে সাফল্য অর্জনের প্রত্যয়। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই বিপিএল এর খবর। বিপিএল এ আজকের একমাত্র ম্যাচে রাজশাহী কিংসকে 17 রানে হারিয়েছে বরিশাল বুলস। বরিশালের 162 রানের জবাবে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 144 রান করে রাজশাহী। এই জয়ের পরেও অনেক সমীকরণের ওপর টিকে রইল বরিশালের শীর্ষ 4-এ ওঠার স্বপ্ন। ব্যাট হাতে সাবলীল সপাটে মালান রাব্বির জুটি ইঙ্গিত দিচ্ছিল ঘুরে দাঁড়াচ্ছে বরিশাল। শত সমালোচনা আর খারাপ সময়ে পাশ কাটিয়ে নিজেদের জাত চেনানোই চ্যালেঞ্জ ছিল বুলসদের জন্য। টস হেরে ব্যাট করতে নামা বরিশালের প্রথম উইকেট যায় 7 রানেই। মেহেদী মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে ফিরে যান জীবন মেন্ডিস। এরপর শুরু হয় মালান ফজলে রাব্বির শো। এই জুটিতে আসে 71 বলে 100 রান। রাব্বি 50 করতে না পারলেও মালান তুলে নেন ঘরোয়া টি-20 ক্যারিয়ারের 18তম অর্ধশতক। এই দুজনের বিদায়ের পর জুটি বাঁধেন মুশফিক ও থিসারা। 36 রানের এই জুটিতে রানের চাকা সচল রাখেন থিসারা পেরেরা। সঙ্গ দেয়া মুশফিক আউট হন 8 রান করে। চলতি আসরে থিসারার ব্যক্তিগত সর্বোচ্চ 29 ও শাহরিয়ার নাফিসের ঝড়ো 16 রানে 161 রানের পুঁজি পায় বরিশাল বুলস। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাট চালাতে থাকেন মুমিনুল হক ও নুরুল হাসান সোহান। তবে শুরুর গতিটা ধরে রাখতে পারেননি কিংসের ব্যাটসম্যানরা। এনামুল, মনির ও এমরিটদের বোলিং তোপে 68 রানে 4 উইকেট হারায় রাজশাহী। দেশিরা ব্যর্থ হলে হাল ধরেন দুই বিদেশি রিক্রুট সামিত প্যাটেল ও জেমস ফ্রাঙ্কলিন করেন 18 রান, কিন্তু প্যাটেল চালিয়ে যান খঞ্জর। 7টি 4 ও একটি 6-এর মারে 51 বলে 62 রান করেন এই ইংলিশ, কিন্তু তা যথেষ্ট ছিল না। শেষ ওভারের আগের ওভারে রায়াত এমরিটের 6 বলে বদলে যায় খেলার অঙ্ক। প্যাটেল ও ফরহাদ রেজার উইকেট তুলে নিয়ে দেন মাত্র 4টি রান। শেষ ওভারে সেমি চেষ্টা করেন 28 রান তোলার, কিন্তু 7 বলে 11 রানের ইনিংস শুধুই ব্যবধান কমায়। 17 রানের জয় নিয়ে চলতি আসরের লাইফলাইনটা বাঁচিয়ে রাখল বরিশাল বুলস। রায়হান মাসুদ, সময় সংবাদ। প্লে অফ নিশ্চিত করতে শুক্রবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। কেভন কুপারের বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় কিছুটা অস্বস্তিতে আছে অধিনায়ক রিয়াদের দল। অন্যদিকে আসরের শেষ ম্যাচগুলোতে দারুণ পারফর্ম করে ঘুরে দাঁড়িয়েছে মাশরাফির ভিক্টোরিয়ান্স। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরের 11তম ম্যাচ, যে ম্যাচে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স। সেই ম্যাচে শফিউলের 68 বোলিংয়ের কল্যাণে 33 রানের জয় পেয়েছিল খুলনা। প্রথম পর্বের শেষ দিকে এসে অবশ্য তখনকার সমীকরণ এখন আর নেই। সুতোর উপর ঝুলে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স কাগজে কলমে রয়েছে আসর থেকে বিদায়ের পথে। তারপরও আসরের শেষ 2 ম্যাচে বড় ব্যবধানে জয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভিক্টোরিয়ান্স। তবে ভিক্টোরিয়ান্সের এই ভিক্টোরিগুলো বড্ড দেরি করেই আসতে শুরু করেছে। খুলনার বিপক্ষে এই ম্যাচটি সহ 2টি ম্যাচ বাকি রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বাহিনীর। সেই 2টি ম্যাচে জয় পেলেই কেবল কিছুটা হলেও সম্ভাবনা থাকবে তাদের। আর সে কারণেই টাইটান্সের বিপক্ষে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কোচ মিজানুর রহমানের দলের। আফগান স্পিনার রশিদ খান, পাকিস্তানের সোহেল তানভীর, আহমেদ শেহজাদের পাশাপাশি সাইফুদ্দিন, কায়েস, শান্তদের সঙ্গে নিয়ে মাশরাফির তীক্ষ্ণ অধিনায়কত্ব টানা 3য় জয়ের স্বাদ এনে দিতে পারে মাশরাফিদের। অন্যদিকে প্লে অফের লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকলেও কেভন কুপারের সন্দেহজনক বোলিং অ্যাকশন কিছুটা অস্বস্তি এনে দিয়েছে টাইটান্স শিবিরে। টেবিলের 3 নম্বরে থাকায় যথেষ্ট আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদের দল, যদিও আসরের শেষ 2টি ম্যাচে টাইটান্স পেয়েছে হারের তিক্ততা।
বল হাতে জুনায়েদ, শফিউলদের পাশাপাশি ব্যাট হাতে ফ্লেচার, পুরান, ওয়াসেলসরা ভালো করলে ম্যাচে অনায়াসেই জয় জুটবে কোচ স্টুয়ার্ট লর্ড দলের। সঙ্গে মাহমুদুল্লাহর অধিনায়কত্ব টাইটান্সের জন্য কাজ করবে বাড়তি রসদ হিসেবে। পরিকল্পনা হিসেবে তারা চাইবে শীর্ষ 2 নিশ্চিত করে সরাসরি ফাইনাল খেলার রাস্তাটা পরিষ্কার করতে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে আসরের 2 তারকাবহুল দল ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। ক্রিস গেইল দলে যোগ দেয়ায় আত্মবিশ্বাস বেড়েছে ভাইকিংসের, এমনটাই মনে করেন দলটির ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি। সাকিবের দলকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও নিজেদের ধারাবাহিকতার ওপর ভরসা রাখছেন তিনি। সাকিব ও তামিমের মুখোমুখি লড়াই শুরু হবে সন্ধ্যা 5:45টায়। চিটাগং ভাইকিংসের তারকাবহুল স্কোয়াড ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের আগমনে যেন আরো উজ্জীবিত। প্রথম দিকের হতাশা ঘুচিয়ে টানা 5 ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। এই ধরনের প্লেয়ার টিমে আসা মানে এক্সট্রা একটা কনফিডেন্স দেয় বাকি প্লেয়ারদের। হ্যাঁ, ও যদি রান নাও করে বাকি প্লেয়াররা একটা মানে একটু রিল্যাক্স থাকে আর কি। অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে হাসি, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর নৈপুণ্য, সব মিলিয়ে খাতা কলমের হিসেবটাই চোখের পলকে বদলে দিয়েছে চিটাগং ভাইকিংস। শোয়েব মালিক, গ্র্যান্ট এলিয়ট, ইনামুল হক বিজয়দের নিয়ে লম্বা ব্যাটিং লাইন আপ ভাইকিংসের। তাই বিপিএল এর প্রথম আসরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়া জহুরুল ইসলাম অমির মতো দেশীয় অভিজ্ঞ ব্যাটসম্যানদেরই যেন জায়গা হয় না। বিপিএল এ যে টিমে আছি আমি, দেখা যাচ্ছে আমার পজিশনে খেলে এরকম 5-6 জন ব্যাটসম্যান আছে। তো আমাকে একটু নিচেও খেলতে হয়, মাঝে মাঝে উপরেও সুযোগ পেয়েছি। তো সব মিলে আসলে টিম ভালো করলে নিজের পারফরমেন্সটা খুব একটা ভূমিকা রাখে না। তো আশা করবো যে টিম জিতবে। প্রতিপক্ষের নাম যখন ঢাকা ডায়নামাইটস, তখন সবার মুখেই সমীহের কথা উচ্চারিত হয়। এমনিতে ডায়নামাইটস শিবিরে শুরু থেকেই ছিল তারকার ছড়াছড়ি। তার উপর আগের ম্যাচে দলে যোগ দিয়েই ব্যাটে ঝড় তুলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস। সঙ্গে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের প্রত্যাবর্তনে একেবারে আত্মবিশ্বাসের টইটুম্বুর টেবিল টপাররা। ঢাকা বলা যায় যে টুর্নামেন্টে খুব ফেভারিট একটা টিম, এবং আমাদেরও বর্তমানে মানে ঢাকার সাথে এর আগে যে ম্যাচটা খেলেছিলাম তখন টিমটা খুব একটা ভালো অবস্থায় ছিল না। বাট এখন আমরা যে মোমেন্টাম পার করছি, যেমন আমরা লাস্ট 5টা ম্যাচ জিতেছি, তো আশা করবো যে নেক্সট ম্যাচটা ঢাকার সাথে আমরা খুব মানে ভালোভাবে রিকভারি করবো ইনশাল্লাহ। সবশেষ দেখায় 19 রানে জিতেছিল সাকিবের দল। সে হারের মধুর প্রতিশোধ তোলার মঞ্চটাও প্রস্তুত তামিম ইকবালের জন্য। মাকসু আলম খান, সময় সংবাদ, ঢাকা। মিথ্যা ফিক্সিং এর অভিযোগ তোলায় জুপিটার ঘোষের বিরুদ্ধে বিপিএল এর 4র্থ আসরের পর মানহানির মামলা করবে রংপুর রাইডার্স, এমনটাই জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান ডক্টর এরতেজা হাসান। তিনি আরো জানিয়েছেন, জুপিটার অভিযোগ তোলার আগেই তাকে দল থেকে বরখাস্তের কথা বিসিবিকে অবহিত করেছিল রংপুর রাইডার্স। কলঙ্কিত যে ফিক্সিং বিতর্ক নিয়ে প্রথম 2 আসরের পর বন্ধ ছিল বিপিএল, 4র্থ আসরের মাঝপথে এসে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সেই ফিক্সিং। রংপুর রাইডার্স থেকে বহিষ্কৃত হওয়া ক্রিকেটার জুপিটার ঘোষ অভিযোগ করেছেন ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার সানোয়ার হোসেন তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন, যার তদন্ত করতে গিয়ে এই দুজনকেই সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। তবে টিম হোটেলের একটি ভিডিও ফুটেজ প্রশ্ন তুলেছে অনেক কিছুর। ফুটেজে দেখা গেছে জুপিটার ঘোষ এক নারী অতিথিকে নিয়ে টিম হোটেলে প্রবেশ করেন এবং অনেকক্ষণ পর সেই অতিথিকে নিয়ে বেরিয়ে আসেন। এই ঘটনার পরই তাকে বহিষ্কার করে রংপুর রাইডার্স। জুপিটারের এমন অভিযোগে প্রভাব পড়েছে মাঠের খেলায়ও, তাই আসরের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে রংপুর রাইডার্স। 12:56 সে একটা তার একজন নারী অতিথি নিয়ে সে রুমে ঢুকেছে এবং 40 মিনিট পরে সে সেখান থেকে বের হয়েছে। বিপিএল ফাইনাল খেলার পরে আমরা 10 থেকে 11 তারিখে আমরা আইনানুগ ব্যবস্থা নিব জুপিটারের বিরুদ্ধে। শৃঙ্খলা ভঙ্গের কারণে জুপিটারকে রংপুর থেকে বহিষ্কার করা হয় 5 নভেম্বর, অথচ জুপিটার ফিক্সিং এর অভিযোগ করেন 26 নভেম্বর। ম্যানেজার তোমাকে যদি অনৈতিক প্রস্তাব দিয়ে থাকে তাহলে তুমি 26 তারিখে কেন জানাইলা? তুমি তো অনেক আগে জানাতে পারতা। তুমি কেন কন্ট্রাক্ট পেপারে সাইন করে টাকা নিয়েছো? মাঝে কথা উঠেছিল দলের শক্তি বাড়াতে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে দলে ফেরাবে রংপুর। ঘরোয়া টি-20তে খেলায় মিলারের আশা আগেই শেষ হয়ে গেলেও ওয়াটসনকে পাওয়ার সম্ভাবনা এখনো বিলীন হয়ে যায়নি। ভাবা হচ্ছে ক্যারিবীয় উইকেট কিপার ব্যাটসম্যান জোনাথন চার্লসকে নিয়েও। ওয়েস্টার্নের সাথে আমাদের কথা চলছে। আলহামদুলিল্লাহ, আমরা যদি সেমিফাইনাল খেলি, ইনশাল্লাহ ফাইনালও খেলবো, সেমিফাইনালও খেলবো আশা করি, তখন দেখতে পাবেন ইনশাল্লাহ। এবার দেখার বিষয় ফিক্সিং আসলেই বিপিএল কে কলঙ্কিত করেছে কিনা। কখনো তাদেরকে প্লেয়ার ভাবি না, উই আর লাইক এ ফ্যামিলি। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেও বিপিএল এ খেলতে পারবেন রংপুর রাইডার্সের স্পিনার আরাফাত সানি। তবে বিপিএল এর পর বিসিবি রিভিউ কমিটির মুখোমুখি হতে হবে এই বাঁহাতি স্পিনারকে।
আর বিপিএলে অংশ নেওয়ায় বিদেশি খেলোয়াড়দের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন বিষয়ে ভবিষ্যতে আরো সুস্পষ্ট বিধিবিধান তৈরি করা হবে, এমনটাই জানিয়েছেন বিসিবি রিভিউ কমিটির সদস্য ওমর খালিদ রুমি। আবারও ঘুরে ফিরে আসছে ওয়ার্ল্ড টি-20-র কথা। প্রশ্নবিদ্ধ অ্যাকশনের দায়ে আসরের মাঝপথে নিষেধাজ্ঞা মাথায় নিয়েই ঘরে ফিরতে হয়েছিল টাইগারদের বোলিং বিভাগের দুই গুরুত্বপূর্ণ সেনানী তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে। কিন্তু ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 6 মাস পর দুজনই আবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়ে যান। এর মাঝে তাসকিন আন্তর্জাতিক ক্রিকেট খেললেও সানির মাঠে প্রত্যাবর্তনটা বিপিএল দিয়েই। রংপুর রাইডার্সের হয়ে খেলছিলেন ভালোই, কিন্তু রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে আবারও আঙুল ওঠে এই বাহাতি স্পিনারের দিকে। তবে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকলেও সানি খেলতে পারবেন বিপিএল এর বাকি পথটাতে, কিন্তু বিপিএল এর পরই রিভিউ কমিটির শরণাপন্ন হতে হবে তাকে। ভিডিও করার সময় আমরা দেখলাম সানি ভালো বোলিং করছে, সানির কোনো সমস্যা আমরা তখন কিছুই দেখিনি। তারপরে এখন যে কি হচ্ছে সেটা বুঝতে পারলাম না। এই মুহূর্তে কিছু করা যাবে না এই কারণে, কারণ আমাদের এই মুহূর্তে করতে গেলে সময় লাগবে, আবার ভিডিও করতে হবে, ওকে ভিডিও করে আবার দেখতে হবে, আবার আগের মতো সেম প্রসেস যেতে হবে। অনগোয়িং প্রসেস যেটা সেটা হচ্ছে ও খেলতে পারবে, খেলবে, কিন্তু তারপরে ওকে আমাদের কাছে আসতে হবে, আমাদেরকে রিহ্যাবের ব্যাপার চলে আসবে। একই অভিযোগ আছে খুলনা টাইটান্সের ক্যারিবীয় বোলার কেভন কুপারকে নিয়েও। এবছর পাকিস্তান সুপার লিগে খেলার সময় আরও একবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত এই বোলারের বিষয়ে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বিসিবি রিভিউ কমিটি। তবে ভবিষ্যতে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের বিদেশি খেলোয়াড়দের বিষয়ে সুনির্দিষ্ট বিধিবিধান প্রতিষ্ঠার পরিকল্পনা আছে রিভিউ কমিটির। কুপারের ব্যাপারটা একটু অন্যরকম এই কারণে যে ও বিদেশি প্লেয়ার, এবং বিদেশি প্লেয়ারের জন্য আমরা কোনো রকম কাগজপত্র তৈরি করিনি, কারণ আমরা যা করেছি সব লোকাল প্লেয়ারদের জন্য। এখন ওইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে ভবিষ্যতে যদি না হয় সেই জন্য আমাদের ওইরকম কাগজপত্র তৈরি করতে হবে, আমাদের নতুন করে ক্লজ তৈরি করতে হবে। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে বোলিং অ্যাকশন নিয়ে রিভিউ কমিটির সন্দেহের তালিকায় থাকা আরো 5 বোলারকে বিপিএল শেষে তলব করা হতে পারে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ 2 মৌসুম পর গোপালগঞ্জে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। মাঠে ফুটবল ফেরায় আনন্দের জোয়ার বয়ে যায় জেলার ফুটবল প্রেমীদের মাঝে। আগামীতেও এখানে বিপিএল আয়োজনের অনুরোধ জানিয়েছেন তারা। এদিকে গোলশূন্য ড্র হয়েছে 18তম রাউন্ডে টিম বিজেএমসি ও উত্তর বারিধারার মধ্যকার ম্যাচ। অন্য সব দিনের তুলনায় বৃহস্পতিবারের বিকেলটা একটু আলাদা ছিল গোপালগঞ্জের ফুটবল প্রেমীদের জন্য। দীর্ঘ 2 মৌসুম পর গোপালগঞ্জে বসেছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। দীর্ঘদিন পর ফুটবল ম্যাচ আয়োজনে আনন্দের জোয়ার বয়ে যায় সবার প্রাণে। ম্যাচের আগে থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সবকটি গ্যালারি। শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ধারণ ক্ষমতা মাত্র 6000, তবে স্টেডিয়ামে জায়গা না পেলেও অনেকে আবার বাড়ির ছাদ কিংবা দাঁড়িয়েও খেলা দেখেছেন। শুধুমাত্র একটি রাউন্ড হবে এবার গোপালগঞ্জে, এতে যেন অতৃপ্তিটা রয়ে গেছে জেলার ফুটবল প্রেমীদের মাঝে। আগামীতে বিপিএল এর আরো ম্যাচ যেন গোপালগঞ্জে আয়োজন করা হয়, এমনটাই প্রত্যাশা তাদের। গোপালগঞ্জের মাঠে খেলা দেওয়ার জন্য বাপুকে ধন্যবাদ। প্রত্যেক বছর যেন আরো ভেন্যু বাড়াই দেয় গোপালগঞ্জে, শুধু গোপালগঞ্জ না, এবং এইরকম ডিস্ট্রিক্ট লেভেলে যেন খেলাগুলো ছড়াই দেয়। তবে গোলের খেলা ফুটবলে মেতে ওঠার আশা নিয়ে মাঠে এলেও হতাশা নিয়েই ফিরতে হয়েছে দর্শকদের। 18তম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম বিজেএমসি ও উত্তর বারিধারা। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য লড়েছিল দুদল। দ্বিতীয়ার্ধেও শুধু আক্রমণ আর পাল্টা আক্রমণে সময় গড়িয়েছে, গোল হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। 18 ম্যাচ শেষে 3 জয় আর 9 ড্রয়ে 18 পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে টিম বিজেএমসি, আর সমান ম্যাচে 14 পয়েন্ট নিয়ে রেলিগেশনের সংখ্যায় আছে বারিধারা। সময় সংবাদ, গোপালগঞ্জ। কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাফুফে ন্যাশনাল টিমস কমিটির বৈঠক। বৃহস্পতিবার প্রথমবারের মতো ফেডারেশনের এই গুরুত্বপূর্ণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে একবার বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তা মুলতবি করা হয়। জাতীয় দলের এমন ভরাডুবির পর এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা থাকলেও এখন পর্যন্ত তার কিছুই হয়নি। এদিকে কমিটির পক্ষ থেকে কিছু জানানো না হলেও নির্ভরযোগ্য সূত্র বলছে নতুন করে দল গোছানো ছিল বৈঠকের প্রধান বিষয়। এছাড়াও জাতীয় দলের পরবর্তী কোচ নিয়েও আলোচনার কথা ছিল মিটিংয়ে। পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দল নিয়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা ছিল বৈঠক থেকে। কলম্বিয়ার ব্রাজিলের শাপেকুয়েন্স ক্লাবের ফুটবলার বাহী বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে আরামবাগ ফুটবল একাডেমি ও বাংলাদেশ অনূর্ধ্ব-14 ফুটবল দলের ম্যাচের আগে সবাই পালন করেছেন 1 মিনিটের নীরবতা। ফুটবল বিশ্বের জন্য শোকের ছায়া হয়ে নেমেছে কলম্বিয়ায় এই বিমান বিধ্বস্তের ঘটনাটি। বিশ্বব্যাপী এই ঘটনাকে কেন্দ্র করে চলছে শোকের মাতম, যেখানে বাংলাদেশের ফুটবল প্রেমীরাও হয়েছেন শোকে পাথর। কোপা
সুদ আমেরিকান চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে যারা ছিল উৎসবের অপেক্ষায় তারাই বিশ্ববাসীকে ঢেকে দিয়েছে শোকের চাদরে। বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নীরবতা পালন করে বাংলাদেশের খুদে ফুটবলাররা। খেলার সময় আরো থাকছে Mkhitaryan for Manchester United, who set it for Martial, who ripples the net at the Stretford end. ইংলিশ লিগ কাপে মার্শাল ইব্রাহিমোভিচের জোড়া গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যান ইউর দারুণ জয়। ঘরের মাঠ সাউদাম্পটনের কাছে হারের লজ্জা আর্সেনালের। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঝাড়ুদার আর সহকারী রাজমিস্ত্রিদের দিয়ে সংস্কার করা হচ্ছে স্টেডিয়ামটির অ্যাথলেটিক ট্র্যাক। অদক্ষ আর অনভিজ্ঞদের দিয়ে কাজ করানোর ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে সংস্কারের মান। শুধু তাই নয়, ক্রীড়া পরিষদ থেকে কাজ পাওয়ার পর হাত বদল হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। এসব বিষয়ে এনএসসিকে প্রশ্ন করা হলে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন ক্রীড়া সচিব। বিস্তারিত এসএম ইকবালের রিপোর্টে। অনেক অপেক্ষার পর শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকের সংস্কার কাজ, কিন্তু কাদের হাত দিয়ে চলছে মূল্যবান এই ট্র্যাকের সংস্কার? সেদিকে তাকালেই চোখ কপালে উঠবে যে কারো। মরিয়ম খাতুন পেশায় একজন ঝাড়ুদার। তার কাজ এই স্টেডিয়ামটি পরিচ্ছন্ন রাখা, কিন্তু দৈনিক 1000 টাকায় তিনি এখন পুরোদস্ত ট্র্যাক সংস্কারক। তার মতো আরো 6 জন একই পারিশ্রমিকে করছেন সংস্কার কাজ। ফুটবলের কাজ করি, ঝাড়ু দেই, মাঠ পরিষ্কার করি, ড্রেসিং রুম পরিষ্কার করি। আমি তো মেশিন চালাইতেছি, কথা বলছেন, আমি ওখানে মানে ওই ইঞ্জিনিয়ারের লগে একটু মিলাই দিতেছি। এমনি আমরা ওই লেবার করি তো, টুকটাক যেন কাজ পাই আমরা এদিকে যাই। ট্র্যাকটি মেরামতের জন্য চীন থেকে আনা হয়েছে একজন বিশেষজ্ঞ, কিন্তু শ্রমিক হিসেবে তিনি যাদের পেয়েছেন তাদের নিয়ে অস্বস্তির কথাই ছড়ল তার কণ্ঠে। এটা সত্যিই সমস্যা, কিন্তু আমার কিছু করার নেই। এখানে অনভিজ্ঞ শ্রমিকই আমাকে দেয়া হয়েছে। 40 লাখ টাকায় এই ট্র্যাক সংস্কারের কাজ পেয়েছিল রানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু সাব কন্ট্রাক্টের প্রতিষ্ঠানটি কাজ বিক্রি করেছে ক্লাসিক্যাল স্পোর্টসের কাছে, যাদের নেই এই ট্র্যাক মেরামতের পূর্ব অভিজ্ঞতা। তাই সংস্কার মান নিয়েও কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। না, লোকাল শ্রমিক যদি আমার 10 জন লাগে, 10 জন লাগলে তো লোকাল তো বাইরে থেকে 10 জন আসবে না, আসে তো 1-2 জন হয়তো। তো ছোট একটা রিপেয়ার কাজে এটা যদি টোটাল ইনস্টলেশনের কাজ হতো, তখন হয়তো 5 জন 7 জন লোক আসতো বাইরের। কাজ নিয়ে এত অভিযোগ থাকলেও তার কিছুই জানে না ক্রীড়া পরিষদ। তবে সংস্কার ঠিকঠাক না হলে নাকি ব্যবস্থা নেওয়া হবে, এমনই হুমকি দিয়েছে এনএসসি। ঠিকাদারের কাছ থেকে আমরা কাজটা বুঝে নেব, কাজটা তিনি আমাদেরকে করেই আমাদের কাছ থেকে বিল তিনি দাখিল করবেন, এবং মানসম্মতভাবে কাজটা করলে তিনি যথাযথভাবে বিলটি পাবেন। মানসম্মত কাজ না করলে তিনি বিল পাবেন না। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশে শুটিং এর খবর। 2020 টোকিও অলিম্পিককে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন হাই প্রোফাইল কোচ জন ক্রিস্টেনসেন ও মার্কো সোকিচ। এর আগে অলিম্পিক ও বিশ্ব শুটিং এ পদক জেতানো কোচ ক্রিস্টেনসেনকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফেডারেশন। আর কোচ জানালেন, ধারাবাহিকভাবে কাজ করতে পারলে শুটিং এও অলিম্পিক পদক জেতা সম্ভব বাকি আখিদের। শুটিং বাংলাদেশের দারুণ সম্ভাবনাময়ী একটি খেলার নাম। 1990 সালে অকল্যান্ড কিংবা 2014 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের হয়ে একমাত্র পদকটি আসে শুটিং থেকে। তাই তো এই ইভেন্টে 2020 টোকিও অলিম্পিকেই পদক জিততে চায় বাংলাদেশ। এবছর সারা দেশ থেকে 100 জন শুটারকে বাছাই করে সেখান থেকে সেরা 35 জনকে নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা করছে ফেডারেশন। এই পরিকল্পনায় যুক্ত হচ্ছে নতুন নতুন কোচিং স্টাফ। আগামী 4 বছরের জন্য দৈনিক 300 ইউরোর বিনিময়ে জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন ডেনমার্কের হাই পারফরমেন্স কোচ ক্লাভস জন ক্রিস্টেনসন। এছাড়া দৈনিক 150 ইউরোর বিনিময়ে আগামী 1.5 বছরের জন্য জাতীয় দলের সঙ্গে কাজ করবেন মন্টিনেগ্রোর কোচ মার্কো সোকিচ। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেলেও টোকিও অলিম্পিককে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ফেডারেশন, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব। আমরা যাতে যথেষ্ট পরিমাণে ইভেন্ট এবং পার্টিসিপেন্ট বাড়াতে পারি সেই লক্ষ্যকে উদ্দেশ্য করেই আমরা করছি। যার পারফরমেন্স মাঝপথে যদি থেমে যায়, যাতে আরেকটা শুটার ঢুকতে পারে, এই উইন্ডো সবসময় আমরা খোলা রেখেছি। আর নতুন কোচ জানালেন বাংলাদেশ নিয়ে তার প্রত্যাশার কথা। অলিম্পিক ফাইনালস অলিম্পিকে পদক পেতে হলে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধরেই এগোতে হবে। শুধু 4 বছর নয়, এর জন্য কমপক্ষে 1 যুগের পরিকল্পনা দরকার। তবে বাংলাদেশ দলে বেশ কিছু মেধাবী শুটার রয়েছে, এদের নিয়ে কাজ করতে পারলে দারুণ কিছুই হবে। এ ব্যাপারে আমি আশাবাদী। এদিকে নতুন নতুন কোচিং স্টাফ পেয়ে দারুণ উচ্ছ্বসিত প্রতিযোগীরাও। ফেডারেশনও আমাদেরকে উন্নত মানের রেঞ্জ দিছে, অনেক হেল্প করছে।
তারা উন্নত মানের কোচও দিছে, এখন শুধু আমাদের পালা যে আমরা ভালো রেজাল্ট করে তাদেরকে দেওয়ার। ওয়াইল্ড কার্ড ছাড়াও আমি সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করার স্বপ্ন দেখি। ঘরোয়া টুর্নামেন্টটা যদি আমরা বেশি করে করতে পারি বা তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটাও আরো ভালো বাড়বে। ক্রিস্টেনসেনের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে আগামী 3 ডিসেম্বর ইরানের তেহরানে অনুষ্ঠিত 9ম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলোয়াড় কল্যাণ সোসাইটির দুই পক্ষের দ্বন্দ্বে ক্যাম্প ত্যাগ করেছেন জাতীয় দলের শাটলাররা। শুধু তাই নয়, বহিরাগত কর্তৃক তাদের মারধরেরও অভিযোগ তুলেছেন অনেকে। এই অবস্থায় ফেডারেশন এর সুষ্ঠু ব্যবস্থা না নিলে ক্যাম্পে না ফেরারও হুমকি দিয়েছেন তারা। আমাকে যে আজকে গায়ে তুলেছে, এটা যদি বিচার নয় তাহলে আমাদের ন্যাশনাল টিমের কোনো প্লেয়াররা ক্যাম্পিং এ জয়েন করবে না, ইভেন কি ইন্টারন্যাশনাল খেলবে না যদি এটার বিচার না হয়। আমরা এটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ আমরা বাইরে থেকে আসছি, আমাদের এখানে ওইভাবে কোনো নাই। আর যেইটা হয়েছে সেটা ফেডারেশনে হয়েছে। এখন ওনারা যদি এটা তদন্ত করে বের করে তাহলে আমরা ক্যাম্পে জয়েন করব, তাছাড়া আমরা ক্যাম্পে জয়েন করব না। কোপা দেল রের খবর, মারিয়ানোর হ্যাট্রিকে কালচারাল লিওনেসাকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে 2 লেগ মিলে 13-2 গোলে জিতে শীর্ষ 16 নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। আরেক ম্যাচে গিওভেলকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে হোঁচট খেয়েছে বার্সেলোনা। হারকিউলিসের মাঠে 1-1 গোলে ড্র করেছে কাতালানরা। এল ক্লাসিকোর প্রস্তুতির মঞ্চ হিসেবে নিয়ে কোপা দেল রেতে কালচারাল লিওনেসার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবোতে এদিন রোনালদো বেল বেনজেমাদের সঙ্গে না পেলেও লিওনেসার মাঠে আগের লেগের 7 গোলের জয় পাওয়ার সুখস্মৃতি এদিন আত্মবিশ্বাস জুগিয়েছে মাদ্রিদিস্তানদের। তাই তো জিদানের অধীনে সব রকম প্রতিযোগিতায় মাত্র 23 সেকেন্ডে গোল করার রেকর্ড গড়েন মারিয়ানো ডিয়াজ। আর তাতেই মিনিট পরেই ওর্তেগার আত্মঘাত, পাশাপাশি শীর্ষ 16 নিশ্চিত করার আনন্দে মাতে জিদানের শিষ্যরা। এদিকে তারকাবিহীন ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেলেও জড়ানো হয়নি তাদের। ফলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লুই এনরিকের শিষ্যদের। ফারজানা মুমু, সময় সংবাদ। এবার লিগ কাপের খবর। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রতিপক্ষ সাউদাম্পটনের কাছে হারে লজ্জা পেতে হয়েছে আর্সেনালকে। সফরকারীদের কাছে 2-0 গোলে হেরেছে গানাররা। আরেক ম্যাচে অ্যান্থনি মার্শাল ও ইব্রাহিমোভিচের জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যামার্সদের 4-1 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। কদিন আগেই ওয়েস্ট হ্যামের সাথে 1-1 গোলে ড্র করলেও লিগ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ হওয়ায় এদিন জয়ের জন্যই মাঠে নেমেছিল কোচ হোসে মরিনহোর শিষ্যরা। যদিও নিষেধাজ্ঞার কারণে গ্যালারিতেই বসে কাটাতে হয়েছে রেড ডেভিল বসকে। তবুও ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রুনিরা। ফলো আসে ম্যাচের দ্বিতীয় মিনিটেই। মাখতারিয়ানের পাস থেকে পাওয়া বল হ্যামার্সদের জালে পাঠিয়ে প্রথম দলকে লিড এনে দেন সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচ। যদিও ম্যাচের 35 মিনিটে প্রতিপক্ষের স্ট্রাইকার অ্যাস্টে ফ্লেচারের গোলে সমতায় ফিরে বিরতিতে যায় ওয়েস্ট হ্যাম। বিরতি থেকে ফিরে শুরু হয় ইউনাইটেডের মুহুর্মুহু আক্রমণ, যার শুরুটা করেন ইংলিশ স্ট্রাইকার অ্যান্থনি মার্শাল। 48 মিনিটে আবারও মাখতারিয়ানের বাড়িয়ে দেয়া পাস থেকে গোল করে লিড এনে দেন এই তরুণ তারকা। এরপর 62 মিনিটে আরেকটি গোলের সাথে নিজের জোড়া গোল পূর্ণ করেন মার্শাল। ম্যাচ যখন শেষ হওয়ার অপেক্ষায় ঠিক তখনই নিজের দ্বিতীয় ও দলের এক হালি গোলের কোটা পূর্ণ করে 4-1 গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন ইব্রা। আরেক ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে নামে আর্সেনাল। ঘরের মাঠ হলেও এদিন যেন নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছিল না আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালের ম্যাচ হলেও 13 মিনিটেই ডাচ মিডফিল্ডার জর্ডি ক্লাসির গোলে লিড পেয়ে যায় সাউদাম্পটন। কিন্তু গোল খেয়েও তার শোধে বারবারই ব্যর্থ হচ্ছিল গানাররা। গোল করার পরিবর্তে ডিফেন্ডার রায়ান বাটরান্ডের গোলে লিড দ্বিগুণ করেন নিজ দল সাউদাম্পটনের হয়ে। ফলে প্রথমার্ধেই 2-0 গোলে পিছিয়ে পড়তে হয় স্বাগতিকদের। বিরতি থেকে ফিরে বারবার গোল পরিশোধে আক্রমণ করলেও লাভের লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত 2-0 গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। ফিফার সেরা একাদশ নির্বাচনের জন্য 55 জনের প্রাথমিক তালিকায় বরাবরের মতোই জায়গায় করে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 75টি দেশের 25,000 পেশাদার ফুটবলার প্রতি বছর ফিফার সেরা একাদশ নির্বাচন করে থাকেন। পুরস্কারটি শুরু হওয়ার পর থেকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ইতালিয়ান গোলরক্ষক জিয়ান লুইজি বুফন প্রতিবার তালিকায় ঠাঁই পেয়েছেন। নিজের দেশকে প্রথমবারের মতো ইউরোর স্বাদ এনে দেয়া রোনালদো এই তালিকায় থাকবেন তা এক প্রকার নিশ্চিতই ছিল। তালিকায় আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও। এছাড়া এবছর ইউরোতে গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটি জিতে নেয়া ফ্রেঞ্চ ফরওয়ার্ড অ্যান্থনি গ্রিজম্যানও আছেন তালিকায়।
তালিকায় আছেন সার্জিও আগুয়েরো, গ্যারেথ বেল, নেইমার, ইব্রাহিমোভিচরাও। তবে এবারে প্রথমবারের মতো তালিকা থেকে ছিটকে পড়েছেন ম্যান ইউ তারকা ওয়েইন রুনি। জুরিখে আগামী 9 জানুয়ারি ফিফার চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে। এদিকে দারুণ মাইলফলক স্পর্শ করলেন পিএসজি তারকা ফুটবলার এডিনসন কাভানি। ফরাসি লিগ 1-এ অ্যাঙ্গার্সের বিপক্ষে 1 গোল করে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ব্যক্তিগত 100 গোলের রেকর্ড করেন কাভানি। এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যান্থনি মার্শাল চলে যাওয়ার পর আক্রমণ ভাগ নিয়ে চিন্তিত ছিল পিএসজি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহোকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন, এমনটাই গুজব এখন ইংলিশ ফুটবল বাজারে। অন্যদিকে গেল ম্যাচে ম্যান ইউর হয়ে জোড়া গোল করা অ্যান্থনি মার্শালকে কেনার আগ্রহ প্রকাশ করেছে প্যারিস সেন্ট জার্মেই। মৌসুমে রেড ডেভিলদের হয়ে সব মিলিয়ে 12টি ম্যাচে অংশ নিয়েছেন রোহো। তবে গত 4 ম্যাচে মরিনহোর শুরুর একাদশে দেখা যায়নি তাকে। এছাড়া জানুয়ারিতে নতুন দলবদলের সময় নতুন একজন সেন্টার ব্যাককে দলে ভেড়াতে আগ্রহী মরিনহো। সেই হিসেবে ধারণা করা হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে এটি হয়তো শেষ মৌসুম এই আর্জেন্টাইনের। অন্যদিকে ম্যান ইউর আরেক তারকা অ্যান্থনি মার্শালকে কিনতে আগ্রহী পিএসজি। 20 বছর বয়সী এই ফ্রেঞ্চ ফরওয়ার্ডকে নিয়মিত নামাচ্ছে না মরিনহো। তবে গেল ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে সুযোগ পেয়ে তা পুরোপুরি কাজে লাগিয়ে জোড়া গোল করেছেন মার্শাল। এতে মরিনহোর মন কতটা গলবে তা জানা না গেলেও পিএসজির আগ্রহ যে বাড়বে কয়েক গুণ তা মোটামুটি অনুমিতই। টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেইন ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন। চুক্তি অনুসারে স্পার্সদের হয়ে তিনি খেলবেন 2022 সাল পর্যন্ত। 6 গোল করে মৌসুমে এখন পর্যন্ত ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা কেইন, যদিও ইনজুরির কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের মাঠে ফেরেন এই ইংলিশ তারকা এবং সবশেষ 4 ম্যাচে গোল করেন 5টি। কিছুদিন ধরেই ক্লাবটির ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে চুক্তির মেয়াদ বাড়িয়ে স্পার্সদের হয়ে আরো 6 বছর মাঠ কাঁপানোর ঘোষণা দিলেন তিনি। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় সহ নিহতদের স্মরণে শোক পালন চলছে ব্রাজিল ও কলম্বিয়ায়। এদিকে শ্যাপেকোয়েন্সকে কোপা সুদামেরিকানকে চ্যাম্পিয়ন ঘোষণার দাবি জানিয়েছে প্রতিপক্ষ ক্লাব ন্যাশনাল। হাতে সাদা ফুল আর মোমবাতি নিয়ে শত শত শোকার্ত ফুটবল প্রেমী যোগ দেন শোক র্যালিতে। ন্যাশনাল ক্লাবের সমর্থকরা এ সময় শ্যাপেকোয়েন্সের সমর্থকদের প্রতি সমবেদনা জানান। র্যালিতে যোগ দিয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ যেন ইতিহাসের ট্র্যাজিক কাহিনী যা শ্যাপেকোয়েন্সের স্বপ্ন চুরমার করে দিয়েছে। এমন দুঃসহ দিনে কলম্বিয়ানরা পাশে থাকায় তাদের ধন্যবাদ জানান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। কলম্বিয়ায় এই শোক র্যালিতে বাজানো হয় ব্রাজিলের জাতীয় সঙ্গীত। এদিকে কিছুদিনের মধ্যে ঘোষণা হতে যাওয়া ফিফা বিশ্ব একাদশে শ্যাপেকোয়েন্সের ফুটবলারদের রাখার দাবি করেছেন ব্রাজিলের ফুটবলার তোকাতাইন্স। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সত্ত্বেও সংখ্যামুক্তভাবে অস্ট্রেলিয়ায় পা রাখতে পারছেন না নিউজিল্যান্ড। অনেকটা দুর্বল দল নিয়ে মাঠে নামবে কিউইরা। দলে নেই রস টেইলর, অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকলেনাঘান ও কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটাররা। এছাড়া স্পেশালিস্ট লেগ স্পিনার ইশ সোধিকেও পাচ্ছে না কোচ মাইক হেসন। তাই অজিদের বিপক্ষে সিরিজের আগে ভিন্নভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্ল্যাক ক্যাপ টিম ম্যানেজমেন্টকে। সোধির জায়গায় দলে জায়গা করে নিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা টড অ্যাস্টল। এছাড়া পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত অভিষেক পাওয়া কলিন ডি গ্র্যান্ডহোম আছেন এই দলে। এছাড়া 25 বছর বয়সী ফাস্ট বোলার লাকি ফার্গুসনও আছেন দলে। মাইক হেসনের মতে সবচেয়ে বড় পরীক্ষা হবে নতুন ফরম্যাটের সাথে মানিয়ে নেওয়া। পাকিস্তানের সাথে টেস্ট খেলার পর অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে খেলবে কিউইরা। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স সহকারী ও বোলিং কোচ হিসেবে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। ইংলিশ কোচ ইয়ান পন্টের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। 1 বছরের চুক্তি শেষ হওয়ার আগেই কোচ পরিবর্তন করেছে দলটি। খেলার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল এ দিনের একমাত্র ম্যাচ জিতেছে বরিশাল বুলস। রাজশাহী কিংসকে 17 রানে হারিয়ে শীর্ষ 4-এর ক্ষীণ আশা ধরে রাখল মুশফিকরা।
মিথ্যা ফিক্সিং এর অভিযোগ তোলায় জুপিটারের বিরুদ্ধে মানহানির মামলা করবে রংপুর। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে রিভিউ কমিটির মুখোমুখি হতে হবে আরাফাতকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। বিজেএমসি উত্তর বারিধারার ম্যাচ ড্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঝাড়ুদার আর সহকারী রাজমিস্ত্রি দিয়ে সংস্কার হচ্ছে অ্যাথলেটিক ট্র্যাক। অদক্ষ আর অনভিজ্ঞদের দিয়ে কাজ করানোয় প্রশ্নবিদ্ধ সংস্কারের মান। এবং টোকিও অলিম্পিকের সামনে রেখে শুটারদের প্রশিক্ষণ দিতে যোগ দিলেন নতুন কোচ ক্রিস্টেনসেন ও মার্কো সোকিচ। ধারাবাহিকভাবে কাজ করে সাফল্য অর্জনের প্রত্যয়। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।